ডিউটি আমার বলে যাওয়া, নেবেন কি নেবেন না সেটা আপনাদের ব্যাপার। আল্লাহ নবীকে ওই যুবকটা যখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী যুবককে বললেন, এ বাবা ছেলে, কিয়ামত অবশ্যই একদিন হবে বাবা, তবে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো? ওই ছেলেটা বলতে লাগলে, ফাকামাদাতুল আকাসিয়া সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল মারউ মা মান হাব্বা, বাবা ছেলের দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে জান্নাতে থাকবে। তুমি যখন দুনিয়ায় আমাকে ভালোবেসেছো, পরকালে তুমি আমার সঙ্গে থাকবে। এই আজকে আমরাও যদি ওলি আউলিয়া পীর মাশায়েখদের ভালোবাসি, কিয়ামতের দিন নবীর হাদিস অনুযায়ী তাদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে, তাদের সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতি হব। এটাই তো আদর্শ। তাই তো আপনারা আজকে বড় পীর সাহেব হুজুরের জলসা দিচ্ছেন। আর দেখুন এখানে যারা বসে আছে, আল্লাহ সবাইকে ক্ষমতাশালী করে। সবার বাড়িতেই কম বেশি সোফা আছে, সবার বাড়িতেই কম বেশি এসি আছে। সবকিছু ত্যাগ করে দেখুন চটে এসে বসেছেন, প্রমাণ দিচ্ছেন যে আল্লাহ তুমি আমায় গাড়ি বাড়ি দিয়েছো, সোফা দিয়েছো, এসি দিয়েছো, কিন্তু তোমারও তোমার হাবিবের যখন কথা আসে, ডাক আসে, তখন চট দেখি না, কাদা দেখি না, ধুলো দেখি না, তখন এটা দেখি আমি নবীর গোলাম, তোমার দাস, তাই তো এসে বসেছি। এটাই তো প্রমাণ দিচ্ছি আমরা। যদি ঘরে বসে থাকলে আর যদি চেয়ারে বসে থাকলেই যদি প্রয়োজন ছিল, তা ব্লুটুথে আমাকেও দরবারে বসে জলসা করলে তো মিটে যেত। কি ভুল বলছি না? এখানে আনার কি দরকার? ওখানে বসে বসেই তো কথা বলে নিলে মিটে যেত। এখন তো উন্নত মানের বড় বড় এলসিডি বেরিয়ে পড়েছে, হ্যাঁ, লেগিয়ে দিবি একটা বিরাট বড় পর্দা, আর ওখানে বসে বসে বলো তো বস শুনে নিবি। তাহলে মাহফিলের গুরুত্ব কি? আল্লাহ নবী বলেছেন, কোরআনের মাহফিলে যারা যায় আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবার কপালে তো আল্লাহর রাজি খুশি পাওয়া নসিবও নাই, থাকে কি? এটা তো কিসমতের ব্যাপার। অনেকেই জিনিসকে গুরুত্ব দেয় না, অনেকে কোরআনের মাহফিলকে, দ্বীনের আলোচনার মাহফিলকে গুরুত্ব দেয় না। ছোট যে বলবো আমি সম্মানীয় লোক, আমি ভিআইপি মানুষ। মনে রাখবে, 1 ঘন্টা কেউ যদি এই মাহফিলে বসে থাকে, 40 বছর রাত জেগে নফল ইবাদত করার নেকি 1 ঘন্টা বসলে দেয় আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের বুকে বসে বলে যাচ্ছি, এখানে ওয়াজ করা খুব মুশকিল। কথা বুঝছেন না? উল্টো পাল্টা বলছি না আমি। আল্লাহ নবী জানালেন, যেখানে দুনিয়ায় জান্নাতের বাগান দেখবে বাবা, সাহাবারা তোমরা গিয়ে বসবে। সাহাবা হুজুররা বললেন, হুজুর বসলে কি লাভ? আল্লাহ নবী বললেন, তোমরা গিয়ে যখন বসবে, একদম রহমতের ফেরেশতারা তারাও তোমাদেরকে ছায়া করে তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন দোয়া শেষ হয়ে যায়, মাহফিল শেষ হয়ে যায়, তারা গিয়ে আল্লাহর আরশ আজিমে ফিরে যায়, যে সিজদায় পড়ে। আল্লাহ বলে, ফেরেশতারে কি দেখলে দুনিয়ায়? আল্লাহ অমুক এলাকায় দেখলাম একদল বান্দারা জমায়েত হয়েছে, একজন উলামাকে এনেছে, তিনি আপনার কথা, আপনার হাবিবের দ্বীনের কথা বলছে, আর তারা শুনছে, বড় আনন্দে আপনার প্রশংসা করে বলছে সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনি পাক ও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুনে বড় খুশি হবে যে আমার প্রশংসা করছে উলামা, আর জনগণ শুনে আমার পবিত্রতার গুণগান গাইছে।
আরে আমার বান্দারা কিছু চেয়েছে নাকি? কিছু চেয়েছে না এমনি এমনি দোয়া চেয়েছে, এমনি এমনি শুনে চলে গেছে না। আল্লাহ তারা আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত ও জান্নাতের আশা করেছে। আমার আল্লাহ পাক বলে আমি ওদের উপরে খুশি হয়েছি, ওদেরকে জাহান্নাম দেব না, জান্নাত ওয়াদা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন কোন মাহফিল কবুল হয় কে জানে। আমাদের বসা দরকার, আসা দরকার, উঠা দরকার। তো ভাইরা আমার, আল্লাহর ওলিদেরকে যে দুনিয়ায় ভালোবাসি, নবীর হাদিস অনুযায়ী তাদের সঙ্গে হাসর নাসর হবে। কিয়ামত দিন কঠিন দিন হবে। আমি আগে বললাম মাথার ইখতিলাফ উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে। ওই দিনে আল্লাহ বা উলামা দিগকে, আলেমে হাক্কানি দিগকে, আল্লাহ ওয়ালা দিগকে আল্লাহ পাক বলতে লাগবে, হে আমার প্যারা বান্দারা, হে আমার আলেম বান্দারা, হে আমার উলামা বান্দারা, আজকে কঠিন দিনেতে এই ময়দানে মাশরে আপনাদেরকে দাঁড়াতে হবে না। আমি আল্লাহ আপনাদেরকে বিশাল জান্নাতে যাবার ইজাজত দিয়ে দিলাম। এ যুবকেরা, ওই সময় আলেম বান্দারা দুনিয়া জমিনে যারা আল্লাহ দ্বীনের জন্য কথা বলেছে, দুনিয়া জমিনে যারা ন্যায়ের কথা বলেছে, দুনিয়া জমিনে যারা হক কথা বলেছে, ইনসাফ ইনসানিয়াতের কথা বলেছে, গরিবের পক্ষে কথা বলেছে, মুসলিমের পক্ষে কথা বলেছে, এক কথায় আল্লাহ দ্বীনের দিকে মানুষকে আহ্বান করেছে, ইনারা যখন আল্লাহ পাকের ইজাজতে জান্নাতের দিকে রওনা দিতে লাগবে, ওই সময়তে একদল বান্দারা তাদেরকে দাঁড় করিয়ে দেবে। হে আল্লাহ পাকের আলেম বান্দারে, দুনিয়া জমিনে আপনারা যখন ওয়াজ মাহফিল করতে, দুনিয়া জমিনে আপনারা যখন দ্বীনের আলোচনা করতে, আপনাদের সোহবতে গিয়ে আমরা বসতাম, দুনিয়ায় আপনারা ওয়াজ করতে করতে বলতে, বাবারা তোমরা দ্বীনের জন্য দান করো, আমরা দ্বীনের জন্য দান করতাম। আপনারা বলতেন বাবারা আলেমদেরকে মহব্বত করো, আমরা আপনাদেরকে মহব্বত করতাম। আপনারা বলতেন বাবারা দ্বীনের কাজে আপনারা আমাদের সাথ দেন, আমরা আপনাদের সাথ দিতাম। আপনারা ওয়াজ করতে করতে বলতে, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে চলে যাবে। হে আল্লাহ পাকের আলেম বান্দারে, আপনাদের এই কথা শুনে আপনাদেরকে প্যার মহব্বত করেছি, আপনাদের সুখে দুঃখে সাথ দিয়েছি, আপনাদের মজলিসে গিয়ে উঠা বসা করেছি, আপনাদের উপরে কোনো ঝড় ঝাপটা এলে আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। হে আল্লাহ পাকের উলামা বান্দা, আজ আপনারা জান্নাতে চলে যাচ্ছেন, আজ আমাদেরকে কেন নিয়ে যাবেন না? আপনারাই তো বলেছেন দুনিয়ায় যে যার সাথে মহব্বত রাখবে তার সঙ্গে জান্নাতে যাবে, আজ আপনারা কেন নিয়ে যাবেন না? ওই সময় আলেম বান্দারা আল্লাহ পাকের কাছে গিয়ে ফরিয়াদ করবে, ও রব্বি আল্লাহ পাক, এইভাবে আমরা ওয়াজ করতাম, মানুষজন আমাদের সাথ দিত, আজকে তারা আমাদের সঙ্গে জান্নাত যেতে চায়। আমরা তাদেরকে বলেছিলাম, রাসূল পাক বলেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আজ তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলে, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা, কিয়ামতের দিনে ওই আলেমদের কথা আল্লাহ কবুল করে, আলেমদের সঙ্গে যারা উঠা বসা করেছিল, এমনকি আলেমদের দস্তখানে বসে খানাও খেয়েছিল, এই রকম ব্যক্তিকে আল্লাহ পাক আলেমদের সঙ্গে জান্নাতি বানিয়ে দেবে।